একটা জিনিস আলামিন ভাই জানি, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম করা হয়, এটা করার কতদিন পরে রিপোর্টটা আসে? এটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে? হ্যাঁ, নির্দিষ্ট একটা টাইম আছে। বিষয় হচ্ছে যদি মার্টার হয় তাহলে এটা আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এটা প্রায় সপ্তাহখানেক ভিতরেই দেওয়া হয়। আর যেগুলা ফাঁসি বা এই বিষ সেবন করে ওদেরটা দেখা গেছে যেটা বিষারা কই আমরা, ওই কিছু পরিমাণের হার্ট, কিছু পরিমাণের লিভার, তারপরে হচ্ছে স্টেমাক, যেটারে খাবার থলি বলে, এগুলা ঢাকা মহাখালী এই ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরে ওই থেকে রিপোর্টটা যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসে, তখন আমাদের যে বিভাগীয় অফিসার আছে ওনারা পরে থানায় এটা প্রেরণ করে। প্রায় রিপোর্টটা আইতে 3 মাস 4 মাস সময় এরকম লাগিয়ে যায়। লাশের আপনার যে নারী পুরুষের লাশ তো আপনারা কাটা লাগে, তো নারী পুরুষের লাশের কাটার ক্ষেত্রে কি কখনো মানে কোনো পার্থক্য থাকে কি? যে না, সেম ভিতরে সবকিছু তো সেমই থাকে না? হ্যাঁ, সেম। আপনার এই যে লাশের যে স্যাম্পলগুলা আপনারা কালেকশন করেন, এগুলো তো পরে আপনার ওই যে ল্যাবরেটরিতে পাঠানো হয়, তো তারপরে তো এগুলা যখন এটা মানে কার্যাবলী শেষ হয়ে যায়, কাজগুলো শেষ, তো এগুলো তো মানে ফেলে দেওয়া হয়? হ্যাঁ, তখন ওগুলা নর্দমায় ফেলে দেওয়া হয়। আচ্ছা। পুরুষের যে আপনারা নারী পুরুষের যে আপনার দেহটা কাটেন, যখন আপনার মনে করেন গলা থেকে আপনার নাভি পর্যন্ত কাটেন, তখন এই যে পুরুত্ব, এটা আসলে মানে অনেকটা মোটাই তো থাকে না পুরুষের বা নারী এটা পুরুষের? আসলে এটা এইভাবে তো করা যায় না, ইনকোয়ারি করা যায় না। বিষয় হচ্ছে পুরুষ তো সবার স্বাস্থ্য এক থাকে না, বা সবারই হরমোন চামড়া কি মানে মোটা চিকন হয়? মোটা চিকন আছে, এরকম হয়। যে এরকম দেখা গেছে যে একটা লোক বয়স হয়ে গেছে, তখন তার চামড়া আস্তে আস্তে পাতলা হয়ে আসে। আর যখন দেখা যায় না প্রাপ্তবয়স্ক লোক আছে, তখন তার চামড়াটা একটু শক্ত টক্ত একটু মোটা থাকে। কাটতে কি মানে সহজ হয় কোনটা? যে পচা নর্দমায় যে লাশগুলা পান বেরোইস, এগুলা কাটতে সহজ হয়, নাকি যে আপনার মানে নর্মাল যে লাশগুলা? না, কাটতে তো সেম, কারণ কাটতে হইলে তো বেলেট ব্যবহার করতে হয়, কিন্তু বেলেট তো আর আসলে কোনটা পচা আর কোনটা তরতাজা এগুলো মানে না। আচ্ছা। তো নর্মালি সবগুলো সেম? হ্যাঁ, সবগুলো সেম।